ভাই আমার ইউটিউব চ্যানেলে 10-12টার উপরে কোনোভাবেই ভিউজ আসছে না। আমার চ্যানেলটা চেক করে দেখুন তো আমার চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা। এই ধরনের প্রশ্ন, এই ধরনের কমেন্ট প্রতিনিয়ত আসছে এবং প্রতিনিয়ত এই ধরনের কমেন্ট কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওতে করছে। এই ধরনের প্রশ্ন বা কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দিই না। রিপ্লাই না দেওয়ার কারণে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউটিউবে কিভাবে ভিউজ বাড়ে এবং আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াবেন। আমি র্যান্ডমলি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিব এবং সেই ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেব যে একটা ইউটিউব চ্যানেলে কি কারণে ভিউজ আসে না বা আপনার ইউটিউব চ্যানেলে কেন ভিউজ আসছে না। দেখুন, বর্তমান সময় যাদের ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে ধারণা নেই তারা এই ধরনের কমেন্টগুলো করে থাকে, তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে, ভাই আমার ইউটিউব চ্যানেলে কেন ভিউজ আসছে না, বা ইউটিউবটা মনে হয় আমাদের জন্য নয়, বা ইউটিউব একটা ভাগ্যের ব্যাপার। এই ধরনের চিন্তা ভাবনা যারা বর্তমান সময় করছেন তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কেন ভিউজ আসে না। প্রথমে আপনাদের ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমি আমার একজন অডিয়েন্সের একটা ইউটিউব চ্যানেল ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেই চ্যানেলটা এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কি কারণে সেই ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না। দেখুন, প্রথমত ইউটিউবে ভিউজ আনার জন্য 3টা বিষয় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ঠিক থাকতে হবে। এই 3টা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি বা এই 3টা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এসে থাকে। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। দেখুন, ইউটিউবে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই কন্টেন্টটা যদি অডিয়েন্স 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 4 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যায়, 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও, কখনোই সেই ভিডিওতে ভিউজ আসবে না। আপনি যতদিনে আপনার ভিডিওটা মানুষকে ফুল টাইম দেখাতে পারছেন অথবা 50%-এর উপরে দেখাতে পারছেন, ততদিন আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। দ্বিতীয় যে বিষয়টার উপর ভিত্তি করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এসে থাকে সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। আপনাদের ভিডিওগুলো অডিয়েন্স দেখার সাথে সাথে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে তাহলে 100% সেই ভিডিওতে কয়েকটা ভিউজ আসার পর ভিউজটা থেমে যাবে। ঠিক সেম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 10টা ভিউজ আসার পর যখন দেখে অডিয়েন্স রিটেনশন কম রয়েছে, লাইক, কমেন্ট, শেয়ার কম রয়েছে, তখন কি করে ইউটিউব সেই ভিডিওটা ফ্রিজ করে দেয় বা সেই ভিডিওটা ডাউন করে দেয়। এই কারণে দেখা যায় আপনাদের ভিডিওতে 10-12টা ভিউজ আসার পর আর একটা ভিউজও পারে না। 3 নম্বর যে বিষয়টার উপর ভিত্তি করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ হয়ে থাকে এটা হচ্ছে থাম্বনেল। তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনার জন্য আমরা কিন্তু ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে, সাজেস্টেড ভিডিও থেকে, ইউটিউব সার্চ থেকে, যেখান থেকে ভিউজ আনে কেনা, থাম্বনেলের উপর ভিত্তি করে কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওটা ক্লিক করে থাকে। দেখা যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের সামনে গেল, জাস্ট আপনারা ক্লিক করলেন না, এর মানে হচ্ছে এটা ক্লিকবেট থাম্বনেল না, বা এই থাম্বনেলটা আপনাদের পছন্দ হয়নি। এজন্য 3 নম্বর যে বিষয়টার উপর ভিত্তি করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ হয়ে থাকে বা ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে সেটা হচ্ছে থাম্বনেল। এই 3টা বিষয় ঠিক করার পরে যে আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং র্যান্ডমলি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলে দেখতে পাচ্ছি কয়েকটা ভিডিও, এখান থেকে দেখতে পাচ্ছি 230, 300 এরকম ভিউজ রয়েছে, আর কয়েকটা ভিডিওতে 64, 8, 8 এরকম ভিউজ রয়েছে। এই চ্যানেলটা এক্সপ্লেন করে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনাদের ইউটিউব চ্যানেলে কেন 10-12টা ভিউজ আসছে আর কয়েকটা ভিডিওতে 100-150 এরকম ভিউজ আসছে। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এমন কিছু শিখতে পারবেন যেগুলোর আগে অন্য কোনো ক্রিয়েটর কিন্তু আপনাদেরকে বলেনি বা এরকম ভাবে হাতে কলমে ধরে এক্সপ্লেন করে কিন্তু বোঝানোর চেষ্টা করেনি। দেখুন, প্রথমত এই চ্যানেল দেখতে পাচ্ছি 104টা ভিডিও আপলোড করেছে, 204+ সাবস্ক্রাইবার রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই চ্যানেলে খাটের ডিজাইন রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করছে দেখতে পাচ্ছি। এই সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভিউজ এখান থেকে 64, 50 এরকম ভিউজ রয়েছে, বাকি ভিডিওতে 25, 26 এরকম ভিউজ রয়েছে। তো এই চ্যানেলের প্রথম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে থাম্বনেলের ভিতরে। এই চ্যানেল দেখতে পাচ্ছি কোনো প্রকার থাম্বনেল তৈরি না করে বা একটা নর্মাল থাম্বনেল তৈরি করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করছে। প্রথম যে কাজটা করতে হবে, এই চ্যানেলে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। দেখুন, ইউটিউবে আসার পর আপনি একটা যেমন তেমন থাম্বনেল দিয়ে যেমন তেমন একটা ভিডিও আপলোড করে যদি ভিউজ পেয়ে যান, তাহলে তো যারা লাখ লাখ টাকা খরচ করে থাম্বনেল তৈরি করছে, ভিডিও তৈরি করছে, দামি ক্যামেরাতে ভিডিও শুট করছে, তাদের তো তাহলে কোনো ভ্যালু থাকলো না। এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি, এই চ্যানেলের প্রথম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার থাম্বনেল সেট করে না। থাম্বনেল সেট করলেও সেগুলো একদম নর্মাল থাম্বনেল। তাই প্রথম যে কাজটা করতে হবে, ভালো কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি করতে হবে। দ্বিতীয় যে ভুলটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, এইটার কারণে দেখা যায় যে বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলোতে ভিউজ আসে না, সেটা হচ্ছে এই চ্যানেল দেখতে পাচ্ছি টাইটেল, সম্পূর্ণ টাইটেল কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাতে সেট করেছে এবং সঠিক নিয়মে টাইটেল দিতে পারেনি। দেখুন, এই চ্যানেলের এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছি এখান থেকে বাংলাতে সম্পূর্ণভাবে টাইটেল দিয়েছে। এই ভিডিওর টাইটেলটা আমি এখন জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে উপরের দিকে সার্চ অপশন রয়েছে, এখান থেকেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি এখান থেকে লিখে দিচ্ছি। খাট লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম ভাবে কিছু কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছি খাটের ডিজাইনের ছবি, এখান থেকে দেখতে পাচ্ছি খাটের ডিজাইনের ছবি 2024, খাটের ডিজাইন ও দাম, খাটের নতুন ডিজাইন, এরকম ভাবে কিছু কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা কিওয়ার্ড রয়েছে যে খাটের ডিজাইন ও দাম, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে তার সম্পূর্ণভাবে এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর জাস্ট আমাদের নোটবুকটাকে এখান থেকে ওপেন করতে হবে। আমি এখান থেকে নোটবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে নিউ একটা ইন্টারফেস ওপেন করে এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি।
পেস্ট করার পর এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেস আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সরাসরি আমি এখান থেকে আবার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এখান থেকে জাস্ট আমি ইংলিশ লিখে সার্চ করব, KHAT খাট লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি খাটের ডিজাইন, খাট ডিজাইন পিকচার, খাট প্রাইস এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে দেখতে পাচ্ছি খাট ডিজাইন পিকচার, এইটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে জাস্ট সম্পূর্ণভাবে এটা এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার পর সম্পূর্ণভাবে এখান থেকে জাস্ট আমরা এভাবে এটাকে পেস্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। করার পর আবার জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাব। আর জাস্ট আমি এখানে লিখে দেব KHAT খাট প্রাইস PRICE। তো এখান থেকে খাট প্রাইস লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি খাট প্রাইস ইন বাংলাদেশ এরকম একটা অপশন রয়েছে। এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেওয়ার পর এই ট্যাগটাকে সম্পূর্ণভাবে এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার পর জাস্ট এখান থেকে জাস্ট আমরা এভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সার্চেবল একটা টাইটেল জেনারেট করে নিলাম। এইরকম ভাবে টাইটেল জেনারেট করে আপনার ভিডিওতে সেট করতে হবে। যখন এই টাইটেলটা আপনাদের ভিডিওতে সেট করতে পারবেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। দ্বিতীয় ভুল আছে আপনার টাইটেলে, এখান থেকে অবশ্যই এরকম ভাবে একটা টাইটেল জেনারেট করে আপনাদের ভিডিওতে সেট করতে হবে। 3 নম্বরে যে ভুলটা রয়েছে এই চ্যানেলের ভিতরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ভিডিওর লেন্থ। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিও রয়েছে 1 মিনিট 52 সেকেন্ড, একটা দেখতে পাচ্ছি 54 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট এরকম কিন্তু রয়েছে। অবশ্যই এই সকল ভিডিওগুলো যেহেতু লং ভিডিও, 2 মিনিটের বড় ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। এবং এই সকল ভিডিওগুলোর এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে কিছু খাটের ডিজাইন দেখাচ্ছে। এরকমটা না করে আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই সকল ভিডিওগুলো আপনাদের ফোনের মাধ্যমে রেকর্ড করবেন। রেকর্ড করার পর এখানে নিজস্ব ভয়েস ওভার করবেন। এখানে কোন কাঠ দিয়ে খাটটা তৈরি করেছে, খাটের কত দাম রয়েছে, এই খাটটা আপনি কিভাবে কিনতে পারবেন এবং কতদিন ধরে তৈরি করা হয়েছে, এই ডিজাইনটা কতটা ইউনিক, এইগুলো নিয়ে জাস্ট আপনাদের ভয়েস ওভার করে ভিডিও তৈরি করতে হবে। যখন আপনি এরকম ভাবে নিজস্ব ভয়েস ওভার করে নিজেদের ভিডিওগুলো আপলোড করতে পারবেন, ওই ভয়েসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অডিয়েন্স রিলেশন ধরে রাখতে পারবেন। তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, এই চ্যানেলে 2 মিনিটের বড় ভিডিও তৈরি করতে হবে, সাথে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে এবং সেখানে ভয়েস ওভার করতে হবে। এবারে 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। ইউটিউবে টিকে থাকার জন্য, ইউটিউব থেকে ভিউজ আনার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে। যদি পারেন আপনি প্রতি 2 দিন পর পর, প্রতি 3 দিন পর পর, প্রতি সপ্তাহে একটা, এরকম ভাবে রেগুলারিটি মেনটেন করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। এই 4টা বিষয় ঠিক করে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা কন্টেন্ট আপলোড করতে পারবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। যতদিন না অডিয়েন্স আপনাদের ভিডিওগুলো পছন্দ করছে, আপনার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারছে, ততদিন কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না, 10-12টা ভিউজ আসছে, কোন জায়গাতে সমস্যা থাকার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই 4টা বিষয় ঠিক করে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।